মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোকে এই বাড়ির বউ বলতে না আমার ঘেন্না করছে, ঘেন্না। আমি সাজেশন দেব। দেখো রাজ, সে এমনিতেই আমাকে পছন্দ করে না, তার উপরে ও যদি জানতে পারে তোমাদের এই ব্যাপারে আমি সাজেশন দিয়েছি, তাহলে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়বে রাজ। না বিপাশা, আপনি আমাকে ভালো বন্ধু ভাবেন, এরপর কে কি ভাবলো তাতে কিচ্ছু যায় আসে না। এবার বলুন বিপাশা, আপনি আপনি আমাকে হেল্প করবেন না? বলুন না, করবেন না আমাকে হেল্প? দেখো রাজ, তুমি এইভাবে যখন বলছো তাহলে আমি বলি, তোমার যেটা মনে হয় আমারও সেটাই মনে হয়। তুমি মুখে স্বীকার করতে চাইছো না ঠিকই, তবে সে তোমার কাছ থেকে মুক্তি চায়। শ্রী নতুন জীবন শুরু করতে চায় রাজ, হয়তো নিজের মুখে স্বীকার করতে পারছে না, তাই পুরোটা প্ল্যান করে করেছে। দেখো রাজ, না হলে কেউ ডিভোর্স পেপার বানিয়ে সেটা সাইন করে নিজের কাবার্ডে রেখে দেবে না? না না না, আমারই কোথাও একটা ভুল হচ্ছে, এটা হতে পারে না বিপাশা। বাট এমনটাই হচ্ছে রাজ, সে তোমার কাছ থেকে মুক্তি চায়, ওকে মুক্তি দাও। অনেক হয়েছে, এবার যে যার ঘরে যাও। কাল রাত থেকে যা হয়েছে তাতে কারোর যে শরীরও ভালো নেই, মনটাও ভালো নেই, সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছে। মা, তুমি ঘরে যাও, মা রেস্ট নাও, যাও। না বাবা, আমি এখান থেকে কোথাও যাব না। যতক্ষণ রাজ এখানে আসছে আমি কোথাও নড়বো না বাবা। ওর সঙ্গে কথা বলাটা আমার খুব জরুরি। বিদায় করার সময় এগিয়ে এসছে, এই অলক্ষে মেয়ে এবার তাড়াবই। শ্রী ম্যাডাম আছেন? এই তো শ্রী ম্যাডাম। শ্রী ম্যাডাম, একটা দারুণ সুখবর আছে, দারুণ খবর। সতীশ স্যার সুস্থ হয়ে উঠছে। আপনি কেন এসেছেন এখানে? এই সুখবরটা দিতে। আপনি স্যারের জন্য সারা রাত প্রার্থনা করলেন, চোখের জল ফেললেন, এত সাহায্য করলেন। কোনো নিজের মানুষও এত করে না, তাই তাড়াতাড়ি আপনাকে এই সুখবরটা দিতে এলাম। ঠিক আছে, খবর দেওয়া হয়ে গেছে, এবার প্লিজ এখান থেকে আপনি চলে যান। কিন্তু ম্যাডাম, একটা প্রবলেম হয়েছে। মানে স্যার এমনি সুস্থ আছেন, জ্ঞানও ফিরেছে, কিন্তু স্যার জ্ঞান ফেরার পরই আপনাকে নিয়েই কথা বলে যাচ্ছে, আপনাকে দেখতে চাইছে। দেখুন, এটা আমার বাড়ি, আমার প্রাইভেট স্পেস, আর আমি যেটুকু করেছি কাল রাতে সেটা আমার স্বামীর ভালোর জন্য করেছি। এর থেকে আর বেশি কিছু আমার পক্ষে করা সম্ভব নয়। কিন্তু স্যারের জ্ঞান ফেরার পর থেকেই তো আপনাকেই দেখতে চাইছে। কি করি বলুন তো, আমাদের হচ্ছে মহা বিপদ। ম্যাডাম, আপনি চলুন না, তাহলে সতীশ স্যার তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। চলুন। আপনি না আপনার স্যারকে গিয়ে বলে দেবেন আমি ওনার অফিসের স্টাফ, কোনো শোপিস নয় যে উনি যখন তখন ডাকবেন আর আমি হাজির হয়ে যাব। আমি পারবো না যেতে, তাই আপনি আর সময় নষ্ট না করে দয়া করে এখান থেকে চলে যান। আপনি না গেলে খুব সমস্যা হয়ে যাবে। আসলে সতীশ স্যার আপনাকে নিয়ে খুব চিন্তিত। কালকে এই রাজ স্যার যে ঘটনাটা ঘটিয়েছে, উনি ভাবছেন আপনার কোথাও চোট লাগেনি তো, আপনার শরীর কেমন আছে, মানে এই কথাগুলোই উনি ঘুরে ফিরে বলছেন। মানে স্যারকে দেখে ডক্টর বলেছে যে আপনি যদি সামনে যান তাহলে যদি ওনার পাগলামোটা বন্ধ হয়। চলুন না ম্যাডাম, ম্যাডাম চলুন না একবার। আপনি বুঝতে পারছেন আমার কথাটা? বললাম তো আমি যেতে পারবো না। আর আপনার স্যারকে গিয়ে বলে দেবেন আমার কিচ্ছু হয় না, আমি সম্পূর্ণ সুস্থ আছি, আমার কোনো প্রবলেম নেই। আর এটাও বলে দেবেন আমার জীবনে যেন আর নতুন করে কোনো অশান্তি না আনে। প্লিজ ম্যাডাম, আপনাকে হাত জোর করে বলছি, চলুন ম্যাডাম। দেখুন, আপনি প্লিজ এখানে আর সিক্রেট করবেন না, চলে যান এখান থেকে। দাঁড়ান, আমাকে ব্যাপারটা বুঝতে হবে তো। বলছি, আমি কে? আমি ওই কোম্পানির এইচআর। কেন এইচআর? ম্যানেজার শুনেছি, এইচআর আবার কি? হ্যাঁ, যাকে আপনি যে হরিদাস পালি হোক না কেন, তো আপনার নাম কি, কি করেন? মা উনি হলেন এইচআর, মানে প্রত্যেকটা অফিসে এইচআর থাকেন যারা ইন্টারভিউ নিয়ে ক্যান্ডিডেটদের চাকরি দেন। ঠিক আছে, বলছিলাম আপনি কি এই ক্যান্ডিডেটকে
এই মেয়েটিকে চাকরি দিয়েছেন? না না, আমি চাকরি দিইনি, সতীশ স্যারই চাকরিটা দিয়েছেন। আপনি কি করে দেবেন? সতীশ স্যারই তো দেবে, সতীশ স্যারই তো দেবে চাকরি, সতীশ স্যার চাকরি দেবে। তারপরে বরের কথা না শুনে স্বামী সংসার ভুলে একজন ধাই ধাই করে নিত্য করতে করতে সংসার ছেড়ে বেরিয়ে যাবে। সেটা কি বাইরের লোক রয়েছে, তুমি চুপ করো। তুই চুপ করো। হে যে শুনুন, আমি তখন থেকে আপনাকে বারবার করে বলছি প্লিজ চলে যান এখান থেকে। কেন যাচ্ছেন না? প্লিজ চলে যান। শাক দিয়ে আর মাছ রেখে কি হবে মাউনি? সব তো খোলসা হয়ে গেছে। হ্যাঁ, পুরো লটঘট কেস। ভগবান ভগবান, এই ঘোষাল বাড়ির মুখে এই মেয়ে একেবারে চুনকালি মাখিয়ে দিল গো। শুভা, আমি তোমাকে কিন্তু অনেকবার বলছি ঘরে যাও, ঘরে যাও। আমার কথা কিন্তু তুমি শুনছো না। রাজ ফিরে আসুক, তারপরে সমস্ত সমস্যা মিটে যাবে। মা রাজ ফিরে আসুক, তারপরে ঘরে গিয়ে ওর সাথে কথা বলে তুমি সমস্যাটা মিটিয়ে নিও। এখানে দাঁড়িয়ে আর নয়, অনেক হয়ে গেছে। দিনের পর দিন না এই ভুল বোঝাবুঝিটা বেড়েই চলেছে বাবা। আমার ভালো লাগছে না, আমি ক্লান্ত হয়ে পড়ছি। আমি ঠিক করেছি আজ সবার সামনে আমি রাজের সঙ্গে আলোচনা করব, সব সমস্যা আমি মিটিয়ে নিতে চাই বাবা, আর নয়। মা, আমি তোমাকে একটা কথা বলেছিলাম, সংসারে অনেক বাসনপত্র থাকে, ঠোকাঠুকি লাগে। মা, এই কথাটা বলেছি আমি তোমাকে। আমি তো বলছি রাজ ফিরে আসলে তারপরে ঘরে গিয়ে সমস্যাটা মিটিয়ে নিও। মা, এত ভাবছো কেন তুমি? তুমি কিন্তু সকাল থেকে কিচ্ছু খাওনি। আজ তোমার যদি শরীরটা অসুস্থ হয়ে পড়ে, এই সংসারটা কে সামলাবে? মা, সেটা কি একবারও ভেবেছো? আমি কি করে আর এই সংসারটা সামলাবো বলুন তো বাবা? এবারে প্রত্যেকে, আদুল, তুলি, মা, কেউ তো আমাকে বিশ্বাসই করতে পারছে না। এতটা অবিশ্বাস নিয়ে আমি কি করব বাবা? আপন জনেরা যদি এইভাবে ভুল বোঝে, হয়তো কিছু। এই চুপ, একদম চুপ। কে কে তো নিজের মানুষ? হ্যাঁ, কাকে বলছিস নিজের মানুষ? বলতে তো লজ্জা করছে না? হ্যাঁ, নিজের মানুষ বলছিস? সারা রাত ধরে পরপুরুষের জন্য কেঁদে 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 ঘুরে বেড়ালি, আর সকালবেলা বাড়িতে এসে ঘুমটা তুলে বলছে আমি এ বাড়ির বউ, আমি এ বাড়ির বউ। তাই হয় নাকি? তোকে এই বাড়ির বউ বলতে না আমার ঘেন্না করছে, ঘেন্না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।